কই মাছ, রুই মাছ, বাটা মাছের ঝোল করব। 3 রকম মাছ একই সঙ্গে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা সব রকম উপাদান দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর মাছটা লবণ দিয়ে আগেই ভেজে নিয়েছি, এজন্য এখানে পরিমাণে খুবই কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে গন্ধ না বেরোয় তার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং সুন্দর একটা কালার এসেছে। তেল ঝোলটা উপর থেকে বের হতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এবং মশলাটার সাথে কিন্তু খুব ভালোভাবে মাছটা নেড়ে চেড়ে নিতে হবে। আমি মশলাটার সাথে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি একে একে কিন্তু সবগুলো মাছই দিয়ে দেব এবং রান্নার সঙ্গে সঙ্গে ভয়েস দিচ্ছি, এজন্য একটু এই যে কড়া এবং খুন্তির একই সঙ্গে বাড়ি মারলে যে শব্দগুলো এরকম শব্দ হচ্ছে, নাড়াচাড়া করার যে শব্দটা। এবং আমরা গৃহিণীরা রান্না করার সময় কিন্তু এরকম একটু বাড়ি না মারলে কিন্তু আমাদের রান্নাটা যেন পূর্ণ হয় না, এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর 2-4টা কই মাছ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব বাটা মাছ। তো ভ্যারাইটিস মাছ একই সঙ্গে, এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পুকুরের মাছ, তো একটা পুকুরে তো অনেক রকম মাছ থাকে, সব রকম মাছ একই সঙ্গে উঠেছে, এর জন্য সব রকম মাছ দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর এটা হলো আমার নানির বাড়ির পুকুরের মাছ, আমার মামা এসে দিয়ে গেছে। তো সেই মাছটাই রান্না করছি আজকে, টাটকা মাছ। মশলাটার সাথে কিন্তু আমি খুব ভালোভাবে মাছগুলো একটা একটা করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। আপনারা চাইলে একই সঙ্গে দিতে পারেন, সমস্যা নাই। যার যেমনভাবে ভালো লাগে সে তেমনভাবে কিন্তু রান্নাটা করে নেবেন। তো এই পর্যায়ে মাছটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি দুপুরের সময়ের জন্য। দুপুরেই জাল করে রাখি এটা আমি রাতের জন্য। এখন এখানে আমি পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি যে যেমন রাখতে চান সেভাবে কিন্তু দিয়ে নেবেন। আমি এখানে না ভেবেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো এখানে আরও একটু পানি দেব, কারণ মাছে একটু জাল খেতে হবে, না হলে ভালো লাগবে না আবার। তো দেখুন এখানে কিন্তু এরকম আমি মাছগুলো যাতে ডোবে এরকম একটা পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনিতে ঢেকে রেখে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত, এবং ঝোলটা একটু কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়েছে এবং মাছে কিন্তু এখনও বেশ খানিক ঝোল আছে। তবে আমি ঝোল অবস্থাতে রেখে দেবো, কারণ 2 বেলার জন্য একসঙ্গে রান্না করেছি। সবাই প্লেটে একটু একটু করে দিতে দিতে কিন্তু ঝোলটা তা না হলে শেষ হয়ে যাবে। এজন্য এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং তরকারিটা মাছের ঝোলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তেল ঝোলটা উঠবে। এখন দেখুন উপর থেকে কিন্তু চুলাটা বন্ধ করার সাথে সাথে তেল ঝোলটা উঠতে শুরু হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।